আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এই হাত ছাড়বো না, যতই তুমি ছাড়ানোর চেষ্টা করো। এই হাত তো আমি ছাড়ার জন্য ধরিনি। এইভাবেই দুজনে দুজনের হাতে হাত রেখে একে অপরের ভরসা হয়ে জীবন কাটিও। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। আর অপর্ণা, তোমার উপর আমার ভরসা অনেক। আমি জানি তুমি আমার আর্যকে খুব ভালো রাখবে। যাও, সতীনাথ বাবু আর সুস্মিতা দেবীকে নমস্কার করো। আর্য, যাও। আমাকে করতে হবে না। না না সুখী হওয়া সুখী। এই না 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 না, প্রণাম করতে হবে না, আমি এমনি দুহাত ভরে সবাই কাছে। হ্যাঁ, ওই সময় দরকার নেই। হ্যাঁ সেই। কেন সতীনাথ বাবু, প্রণাম করবে না কেন? এখন তো আর কোনো অসুবিধা থাকার কথা নয়। না না, সে কি এত বড় একজন মানুষ আমাকে। না না না, হ্যাঁ, ওই সময় দরকার নেই। আমি তো এখন থেকে আপনার বাবা জীবন, আমাকে প্রণাম করতে দিন প্লিজ। না না শুনুন, এক কাজ করি, আমরা ওই বিজয়ের মতন করি, কোলাকুলি। প্লিজ আমি না না না, প্রণাম করতে হবে না। এই মরেছে, ইনি কি আবার আমাকেও প্রণাম করতে আসবেন নাকি? না না, আমি পেছনে কোথাও পালিয়ে যাই। কি তুমি আমার পেছনে কি করছো? এই চুপ করো, চুপ করো। আরে বাবা, উনি এক্ষুনি এসে প্রণাম করবেন, কি কোলাকুলি করবেন, কি করবেন, ওনাকে বিশ্বাস নেই বাবা। আরে এসব আবার কি? এসব মিটে টিটে যাক, তারপর আমি বেরোবো। চুপ করে এখানে লুকিয়ে থাকবো। তুই চুপ করো, এইদিকে কেন তাকাচ্ছ? মা কোথায় গেল? এখানেই তো ছিলেন। খালি গলা টিপে দেবো, কিছু বলবে না। চুপ করে থাকো, ওদিকে তাকাও। এই যে আমার পেছনে লুকিয়ে আছে। এ কি? নেই তো। এ কি মা, এরম করছো কেন? ও কিছু না, আর্য স্যার প্রণাম করবেন সেই ভয়ে। আচ্ছা আচ্ছা, ভয় পেতে হবে না, ভয় পেতে হবে না। আপনি আসুন আসুন আসুন, বেরিয়ে আসুন। আমি কথা দিচ্ছি আর্য আপনাকে কিচ্ছু করবে না, না প্রণাম করবে না কোলাকুলি। ও হাত জোর করে আপনাকে প্রণাম করবে। আসুন আসুন, বেরিয়ে আসুন। আরে কি, চলো চলো, জানো না আমার ঠান্ডা লাগছে। চলো, কি হয়েছে পায়ে কে জানে বাবা, আমার পায়ে ব্যথা করছে গো, আমাকে ছেড়ে দিন না। আচ্ছা ঠিক আছে, সুখী হন আপনারা। দুজন পাশাপাশি বসে খেলে তো হবে না, দুজন দুজনকে খাইয়ে দিতে হবে। একদম। হ্যাঁ, খাইয়ে তো দিতেই হবে। যা ঝক্কি করে এই জায়গা অবধি পৌঁছেছে দুজনে, এখন সেই আনন্দে দুজন দুজনকে খাইয়ে দিই। কি আশ্চর্য সুমি, তুমি তো মা, তুমি এইভাবে বলছো কেন? ওই দেখো, ও মা, মা বলে কি সত্যি কথা বলতে পারবো না? যে আমাদের কিন্তু কথা হয়েছিল বিয়ের পর তুমি খাইয়ে দেবে, আজ থেকে শুরু করো যে আমাদের খাইয়ে দিতেই হবে। স্যার আপনি আগে খাইয়ে দেবেন। আচ্ছা তুমি যখন বলছো আমি। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দেওয়া তো উচিত। এবার তো দুজনের একসাথে পথ চলা শুরু হলো, তো এই পথ চলায় সুখ দুঃখ সবকিছু তো দুজনে ভাগাভাগি করে নিতে হবে, তাই না? এই একই কথা বলি এদিক ওদিক, বুঝলে তো? দেখছো মানসি, আমি তো অনেক দিন ধরেই দেখে আসছি, এবার তোমার দেখার পালা। তোমার কিন্তু প্রচুর দায়িত্ব। সব থেকে বড় দায়িত্ব কি বলতো? এই মেয়েটাকে মাথায় চড়তে দিলে হবে না।
মাসি কি হলো? একটু দরকার আছে, একটু এদিকে আসো না। কোথায়? আরে এসো না, এসো এসো। মেঘরাজ এখানে? মেঘ, আমি গিয়ে দেখবো একবার। বাহ, দারুণ সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে, কিন্তু একটা গিটার হলে ভালো হতো, তাই না? এই তো এনেছি। বাহ, খুব ভালো, খুব ভালো। মানে তুমি বাসরে গান গাইবে না? আমি কেন গান গাইতে যাব? তোমার এত আনন্দ হচ্ছে তো তুমি যাও না, গান গাও। মানে তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, আনন্দ কেন হবে না? আমার খুব প্রচন্ড আনন্দ হচ্ছে, কিন্তু এই বিয়ে বাড়ি নিয়ে বাড়াবাড়িটা যে কবে শেষ হবে আমার আর ভালো লাগছে না। আর এই অর্কটাও এমন মেতেছে এই নিয়ে, আমার জাস্ট সহ্য হচ্ছে না। হ্যাঁ রে অপু, তুই নিজে ঠিক করে খেয়েছিস তো? তুই তো গিয়ে সারাক্ষণ বলছিলি যে আপনারা ঠিক করে খাবেন না। খেয়েছি আমি। না, আমার কিন্তু সেরকম মনে হলো না, ও ঠিক মতো করে খাইনি। আসলে ওই বাসর ঘর সাজানো হয়েছে, ও তো আমার জন্য রাত্রে গান গাইবে, তাই জন্য হয়তো ঠিক করে খাইনি। কি অপর্ণা, তাই তো? তো গান গাইবে আমার জন্য। পেট ভরা থাকলে তো ভালোভাবে গান গাওয়া যায় না, তাই না? বাবা অপু, তুই তো দেখছি আর্য স্যারের দিকে তাকাতেই পাচ্ছিস না। এই বিয়ের আগে তো তুই এমন করতিস, বিয়ের পর হঠাৎ কি হলো? শুনতা, তুই থাম না। তোমার বান্ধবী তো ঠিকই বলেছে, তুমি তো আমার দিকে তাকাচ্ছই না। হ্যাঁ, নেন, তাকালাম। হ্যাঁ ঠিক আছে, আসছি আমি। কি করছেনটা কি কেউ দেখে ফেল? এখন তো কোনো বাধা নেই। আমি তোমাকে বিয়ে করেছি, অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছি, এখন আমাকে কেউ কিছু বলতে পারবে না। এখন 7 জন্মের মতো তুমি শুধুমাত্র আমার। কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমি এই হাত ছাড়বো না, যতই তুমি ছাড়ানোর চেষ্টা করো। এই হাত তো আমি ছাড়ার জন্য ধরিনি, আর ছাড়বো না। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। হুম